সবাই ঠিক আছে তো? একসাথে ভেঙে যাবো। আজকে ঈদের দিন মনে হচ্ছে, কারণ আমরা এই একটি দিন যে দিনটাতে আমরা সবাই একসাথে সব আর্টিস্টরা একসাথে, সব সিনিয়র জুনিয়র সবাই একসাথে আড্ডা দিতে পারি। এই দিনটি হচ্ছে আমাদের মিলন মেলা। এই দিনটি আমি কোনোদিনই মিস করতে চাই না, কারণ এই দিনটির জন্য আসলে আমরা প্রতি 2 বছর পর পর অপেক্ষা করি। খুব বেশি ভালো লাগছে, মাত্র ভোট দিয়েছিলাম। আমি আশা করব আমি যাদেরকে ভোট দিয়েছি তারাই যেন নির্বাচিত হন। আমি দেরি করেছি, এটার কারণ হচ্ছে খুব মজার একটা বিষয়, যতক্ষণ পর্যন্ত ভোট না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের যারা প্রার্থীরা আছেন তারা সবসময় একটু আদর করে যায়। এই আদরটা আমরা শেষ পর্যন্ত চাই, দ্যাটস ওয়াই একটু দেরি করি। এবং দেরি করার একটা কারণ হচ্ছে, দেরি করলে আমাদের আড্ডাটা অনেক জমে ওঠে, এই আড্ডাটার জন্য। নির্বাচনে আমার কাছে মনে হয় আমার এখনো সেই সময়টি আসেনি নির্বাচনে আসার। নির্বাচনে তখনই দাঁড়াবো যখন আমাকে আসলে আমার শিল্পীরা সবাই মিলে আমাকে আসলে চাইবে, ঠিক তখনই দাঁড়াবো। এই উৎসব মুখর দিনে প্রবীণ কোনো শিল্পীর কথা কি মনে পড়ছে? অবশ্যই মিস করছি, রাজ্জাক স্যারকে মিস করছি, আমাদের যারা সিনিয়র প্রবীণরা আছেন, প্রবীণ শিল্পীরা আছেন, তাদের সবাইকেই মিস করি, কারণ এই সময়টাতেই তাদের সবাইকে একসাথে দেখা হয়, এই জিনিসটা পাচ্ছেন। তবে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে দেখলাম যে আপনি সেখানে বলেছেন যে শিল্পী সমিতির নির্বাচনের কোনো দরকার নেই, কিংবা শিল্পী সমিতির দরকার নেই। এই ব্যাপারটা আসলে আমরা ক্লিয়ার হতে চাই। আমার কাছে মনে হয়েছে যে প্রতি এই বছর বা গত 4-5 বছরের মধ্যে যেটা হয়ে আসছে সেটা হচ্ছে যে শিল্পী সমিতি নির্বাচন মানেই এক দল আরেক দলকে দোষারোপ করছে, এই দল এই দলকে দোষারোপ করছে। আসলে আমরা শিল্পী, আমরা বেসিকলি মানুষকে এন্টারটেন দেই, আমরা বিনোদন দেই। সেই ক্ষেত্রে বলবো যে আসলে আমরা যেন মানুষের ট্রলের শিকার না হই। এই ট্রলের শিকারটা সারা বাংলাদেশ দেখছে। আজকে শিল্পী সমিতি নির্বাচন মনে হচ্ছে জাতীয় নির্বাচন। তো এই ট্রলটা না হয়ে যদি একটু সিলেকশন হতো, সিনিয়ররা যারা আছেন তারা যদি ব্যাপারটাকে সুন্দরভাবে গুছিয়ে ঠিক করে দিতেন, হয়তো বা এই ট্রল বা এই দোষারোপটা হতো না। তাই আমি সিলেকশন চেয়েছিলাম, ইলেকশন না। বাট আমি ইলেকশনের একদিক দিয়ে পক্ষে, কারণ হচ্ছে আমরা যে কাজগুলো এখন করছি আমাদের মাধ্যমে একটা প্রপার সংগঠন আসুক, সংগঠনটা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করুক, আমাদের ফিল্মের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করুক, সেটাই। অবশ্যই আসে, কিছু না কিছু তো আসলে আমরা পাই, কারণ 7-8 বছর ধরে শিল্পী সমিতি না থাকলে আসলে এই সংগঠনটা ক্রিয়েট হতো না। হয়তো বা আমাদের একটা কার্ড আছে, আমাদের যেই আইডেন্টিফিকেশন আছে সেটা অবশ্যই আমরা দেশের বাইরের থেকে শুরু করে দেশে কোনো কিছু দরকার হলে হয়তো বা আমাদের এই আইডি কার্ডটা শো করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের তো উপকার হয়, হয়তো বা আমার এখনও হয়নি, বাট সামনে হবে। আপনি বারবার ঘোরাচ্ছিলেন বিয়ে করবেন বলে, আজকে সবার সামনে বলেছেন কবে বিয়ে করবেন? এটা তো ভোটের দিন, ভোটের দিন তো আসলে ভোট নিয়ে কথা বল, বিয়ে নিয়ে নয়। না, অনেক সময় গুঞ্জন শোনা যায় আপনি গোপনে বিয়ে করেছেন, এটাও কি? না, আমি এখনো গোপনে বিয়ে করিনি। বিয়ে করলে অবশ্যই গোপনে না, আমার এই যে এই সার্কেলটা সবসময় আমার সাথে থাকবে, বিয়ের থেকে শুরু করে প্রথম প্রোগ্রাম থেকে শুরু করে আশীর্বাদ থেকে শুরু করে বিয়ে রিসেপশন পর্যন্ত। এমন কিছু এখন পর্যন্ত আমি আমার কাছে গুঞ্জনই মনে হচ্ছে। সো গুঞ্জনটা যখন সত্যি হবে, যখন আমার মুখ থেকে শুনবেন, সো আপনারা গুঞ্জন হিসেবে মেনে নেন। আমরা ভোটের মাঠে ফিরে আসি, বাপি ভাই কি মনে হচ্ছে, পরিবর্তনের হাওয়া লাগবে নাকি? প্রত্যেকটা ভোটই আসলে পরিবর্তনের হাওয়া, কারণ প্রত্যেকটা ভোট যখন হয় তখন নতুন একটা অঙ্গীকার নিয়ে আসে, নতুন একটা ইশতেহার নিয়ে আসে। তো আমরা পরিবর্তনের হাওয়া সবসময়ই পাচ্ছি। নতুন যারা আসবেন বা যারা ছিলেন তারাও যদি আবার আসেন, পরিবর্তন কিছু একটা হবেই, কারণ তারা আরও অ্যালার্ট হবেন ভালো কিছু কাজ করার জন্য, আমাদের শিল্পীদের জন্য। ওভারঅল নির্বাচনের পরিবেশ, এফডিসির পরিবেশ কি দেখছেন? খুব বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে আমরা একটু সবাই মিলে চলতে পারছি। কারণ আমাদের লিমিটেড কিছু লোকজন আছে, আপনারা প্রেস ভাইরা আছেন, তো সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে হচ্ছে, কিন্তু একটু কষ্ট আছে, কারণ আমরা যাদের মাধ্যমে তৈরি হয়েছে ডিরেক্টর সমিতি, ডিরেক্টরদের পারমিশনটি হয়নি হয়তো, বা আমাদের যারা টেকনিশিয়ান আছেন তাদেরকে থাকলেও মনে আমাদের খুব ভালো লাগে, কারণ তারা আসলে আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত। তারা থাকলে হয়তো বা আমাদের আনন্দটা আরেকটু দীর্ঘাও হতো। তারা আসলে পরিবর্তনের হাওয়া বইবে, আপনার কি মনে হয় নতুন প্যানেল আসলে আপনাদের কাজের ক্ষেত্র বাড়বে? কাজের ক্ষেত্রে জায়গাটা হচ্ছে কাজের কর্মক্ষমতার উপর, একটা আর্টিস্টের তার ক্যাপাবিলিটির উপর আসলে কাজের ক্ষমতাটা নির্ভর করে। আমি বিশ্বাস করি যে আমরা যদি ভালো কাজ করতে জানি, যদি কাজে মনোযোগ দিই, তাহলে হয়তো বা প্যানেলের উপর ডিপেন্ডেবল না, আমরা নিজেরাই কাজ করতে পারবো। জাতি জাতি চাই, বাপ্পি চৌধুরী কবে ভোটে দাঁড়াবে?
বাপ্পি চৌধুরী দাঁড়াবে তখনই যখন আসলে আমার সকল শিল্পীরা আসলে আমাকে দাঁড়া করাবে তখন। সেদিন কবে আসবে মনে হয়? সেই দিনটি হয়তোবা খুব শীঘ্রই, হয়তোবা দেরি হতে পারে, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার ক্যাপাবিলিটির উপর, আমি তাদেরকে আসলে সাস্টেন করতে পারবো কিনা তাদেরকে নিয়ে। চৌধুরীর কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে শিল্পী সমিতিকে সবসময় হচ্ছিল বাপ্পি চৌধুরী কেন জানি অ্যাভয়েড করে গেছে। সেটা অনেক ক্ষোভ থেকে হতে পারে, অনেক কিছু থেকে হতে পারে, আমরা সত্যটা জানতে চাই। আমি আসলে অ্যাভয়েড করিনি, এটা ভুল। কারণ হচ্ছে আমি অ্যাভয়েড করলে হয়তোবা আমাদের যেই প্রোগ্রামগুলো হয় ওই প্রোগ্রামগুলোতে আমি যেতাম না, আমি সবগুলোতেই যাই। তো সেই ক্ষেত্রে আমি অ্যাভয়েড করছি না। হ্যাঁ, আমি এই রেশারেশি ক্ল্যাশ এগুলোর বিপক্ষে। মানে এভরিডে আমরা ফেসবুক খুললে, আমরা সোশ্যাল মিডিয়া এনি কাইন্ড অফ মিডিয়াতে খুললে আমরা কিছু না কিছু দেখতে পাই। আসলে আমি সেটার উপর পক্ষপাতী না, আমি সেটাকে অ্যাভয়েড করতে চাই। এটা যারাই করুক না কেন, যেই শিল্পীরাই করুক, আমি তাদেরকে অ্যাভয়েড করতে চাই। কারণ আমি দিন শেষে আমরা আসলে ভাই বোন সবাই, আমাদের দিন শেষে আজকে আমরা বের হয়ে যাব, পরের দিনই আমাদের সবার সাথে একসাথে দেখা হচ্ছে। সো এই জিনিসটার জন্য আসলে আমরা একসাথে থাকতে চাই, অ্যাভয়েড করতে চাই না। শেষ প্রশ্ন, কার পাল্লা ভারী? বলছে দুজনের পাল্লাই ভারী মনে হচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে।